যেটি রাস্তায় রাস্তায় ঘুরছে, ফলাফাইনে এই দিয়ে দেখা টিটকারি মারছে, মস্কারা করছে, যুব সমাজের চরিত্র ধ্বংস করছে। এই সুন্দরী ললনারা এই একটা কলেজের নাম দিয়া গেছে সহালে, আইসে আসার পরে ওই আড্ডা মারছে, টিটকারি মারছে, মস্কারা করছে, ফলাফাইনের লগে মজা মারছে। এই মাইয়া ফান্ডি আচ্ছা নিজের গুস্ত নিজের টান্না ছিটতে আছে, ঠিক কিনা? Al-Wasatiyah, enjoy the Quranic message. কি সুন্দর জান্নাত। নবীজিকে আল্লাহ আমার উম্মতরে কইলাম এই জান্নাত কত জায়গা দিও, হ্যাঁ সুবহানাল্লাহ। জিবরাইলের পরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ জাহান্নামটা দেখবেন নি? নবী কয় না, আমার ডর করে। জাহান্নামে আমি দেখতাম চাই না, যে দূর শুনছি এর দূরে সারবো, আমার আর দেখান লাগতো না। কাইসেন যখন চাইয়ালাম না মানুষের গিয়া সাবধান করতেন পারবেন তো নবীজিকে দেখাও না, কিন্তু দূরে তো সুহিদিয়া চাইয়া যায়। যখন কাছে নিছে নবীজি গিয়া দেখে, খুব মন দিয়া শুনেন নবীজির হাদিস, নবীজি গিয়া দেখে যে জাহান্নামের ভিতরে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী মাইয়াফান 17-18 বছর, কি সুন্দর গায়ের রং, দুধে আলতায় মিশানো, সুন্দর গায়ের রং, ফর্সা, ফকফকা ফর্সা, কি সুন্দর টানা টানা চোখ, ধনুকের মতো বাঁকা ভ্রু, গোলাপের পাপড়ির মতো চোখের পাতা, নাকটা খাড়া, কি সুন্দর ঠোঁট, কি সুন্দর গাল, কি সৌন্দর্য, কবনীয় সৌন্দর্য। এই মাইয়া গুয়ে ফাই এই জাহান্নামের ভিতরে। নবী গৌরী গীতা এত সুন্দর সুন্দর মাইয়া ফান এই জাহান্নামের ভিতরে কেমনে ঢুকলো? কয়েক এরি চিনছেন না? নবীজি সাইয়া দেহে সবদি মাইয়া ফানের লোক এরকম লম্বা লম্বা ফিতলের লোয়া, আর সবদি মাইয়ারা এরকম টান্না টান্না নিজের চামড়ারি ছিটতে আছে, নিজের বুহের চামড়া ছিটতে আছে, নিজের গুস্তরিকা সাবাইয়া ছিটতে আছে। নবীজি কো ও জিবরাইল আমার কি এইটা দেখাইতে আনছিলা? আমি হইল দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ কইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বলে রহমতের নবী। আল্লাহ কইছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ কইছে আমার মনটা বিলে রহমতে ভরা, হুদা মায়ার মায়া। এই মায়ার নবীর তুমি এড়ি দেখাইতে আনছ, আমার এটা সহ্য হয়। এটি কী দেখতে আসি? এই বেড়ি ত্রিকে আড়াইডি, এই মাইয়া ফান্ডি সুন্দর সুন্দর মাইয়া রিকে আড়াইডি। জিবরাইল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ চিনছেন না? এটি তো আপনার উম্মতের ভিতরে একদল হইব। কয় কেড়াইডি? কই ওই যে তারা জামাই আসিল বিদেশ, এই বিডি আজাইরা রিক্সা তুইটা এই বিডি এসে ওই সৌন্দর্য দেখাইয়া রং ফিরা রিক্সাওয়ালা ফিরা ফিরা চাইছে, কাষ্ট দোকানদারের লগে গিয়া 1 ঘন্টা 2 ঘন্টা আলাপ করছে, মোবাইলের ভিতরে 250 নাম্বার। যেটি রাস্তায় রাস্তায় ঘুরছে, ফলাফাইনে এই দিয়ে দেখা টিটকারি মারছে, মস্কারা করছে, যুব সমাজের চরিত্র ধ্বংস করছে। এই সুন্দরী ললনারা এই একটা কলেজের নাম দিয়া গেছে সহালে, আইসে আসার পরে ওই আড্ডা মারছে, টিটকারি মারছে, মস্কারা করছে, ফলাফাইনের লগে মজা মারছে। এই মাইয়া ফান্ডি আচ্ছা নিজের গুস্ত নিজের টান্না ছিটতে আছে, ঠিক কিনা? ভাইও ঘর সামলাও, তোমার বউয়েরে তুমি সামলাও, আমার বউয়েরে আমি সামলাবো, তোমার জিয়েরে তুমি সামলাইবা, আরেকবারের জিয়েরে আরেকবারে সামলাইব। তোমার বউয়েরে শাসন করার অধিকার আমার নাই, আমার বউয়েরে তুমি শাসন করতে পারতা না। মনে করছো হুদা নামাজ দিয়া জান্নাত যাইবা গা, হুজা রোজা দিয়া জান্নাত যাইবা গা। তুমি যখন জান্নাত যাইতা লইবা, তোমার বিয়ার উপযুক্ত জিডা ইয়া সামনে দিয়ে খেয়ে লইব, জিডা বিয়ার উপযুক্ত জিডা তোমার সামনে দিয়ে ইয়া খেয়ে লইব। বাবা আপনি যে আমার হালাইয়া জান্নাত যাই গেতেছেন, আপনি আমার কই রেখা যাইতেছেন? কই জি গো, তখন বিপদের দিন গো, সামনে তো শহর হোক কহেন দেখ কাটা ফেসো ফুটে যে এই বিপদ, কোনো মতে আগে গিয়া লই বাইতে দিয়া বাধা দিস না। আব্বা আপনি আমার বাপ, আপনি জান্নাত যাইবেন গা, আর আমি জাহান্নামও ফুইরা থাহা এত বেহতার মনে করছেন? গেলে দুইজনে মিল্লা যেহন হয়ে যাই যায়াম, জাহান্নামও যদি আমার যাওনে লাগে আপনারে লইয়ে যায়াম। আমি যখন কলেজে ভর্তি হইছিলাম কতবার কইছিলাম একটা বুর্খা বানাই দেন, আর না হইলে কইছি না আর কি। আপনার আমার বাপ আসলেন, আমারে কাম লাগলে ফিটটা শাসন করতেন, আমারে কাম লাগলে বুঝাইতেন, আমার কাম লাগলে কলেজ বন্ধ করে দিতেন, এরপরও আমারে ফর্দা ছাড়া ছাড়লেন কিরে আপনি? বাপেরে দৌড়া বই বসিয়ে, জামাইরে দৌড়া বই বউয়ে।
জামাইরে বুঝেও দইটা দেবো বউয়ে বউয়ে কইব তোমারে মানা করছিলাম না ফেসবুকে ছবিটা দিও না, তোমারে না করছিলাম নি ফেসবুকে ছবিটা দিও না, তুমি দি ফেসবুকে ছবি দিছ আমার আর তোমার ফলাফানে নিচে দিয়া কত টান লাগতে আছে আমার চায় ওই সারা পৃথিবীর মানুষে তোমার বউরে দেখ খেলাইছে তে আবার লাগছে তোর আর মা বিয়ে। এই অসভ্য, তোর বউ কি বাজাইরা বেড়ি রে? এই তোর বউ বাজাইরা বেড়ি, তুই যে ফেসবুকে ছবিটা দিলি দেহনের বাহির হইছে কারা, ঠিক কি রকম? তোর বউ তো তোর, তুই ফেসবুকে দিস কীর্তি ওই আমেরিকাতে দেহে ইন্ডিয়ার তারা দেহে দেখা দেখা ফলাফেনে মজা মারে নাকটা কান্দি কিলা বলল তো তুই কত বড় গোনাটা বাগলি, তুই করলি কি? তুই অসভ্য, তুই কি করলি? তুই না মুসলমানের ফুট, তোর তো রাস্তাঘাটও জন্ম না, তোর জন্মের তো পরিচয় আছে, তুই মুসলমান। তুই মুসলমান হইয়া ফেসবুকে বউয়ের ছবি দিলি কেমনে? ফেসবুক তো একটা পত্রিকা, এটা কারায় দেহনের বাহি থাকে, তুই যে বউয়ের ছবি পত্রিকা দিলি আর বেড়ে বেড়াইতে বেরিয়েতে হগলে বিল্লা তোর বউয়ের চাইতে আছে, তুই এত অসুখ বইস লেহাফেরা শিখকে দুনিয়া গইস, তুই তোর বউয়ের মানুষেরা তো তুল্লা দিস, তোর শরম আছে? তোর কষ্ট হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? আর দিবানি হুজুর দাওয়াত লইয়া সুটবজ্জ ওয়াজে রুচি মজাইলা ওয়াজের আল্লাহ হেফাজত করুক সবাইকে আমিন। মুসলমান, যেই কথাটা কইলাম রে ভাই, পান্তির মায়েরা কালামুড়ি আর আমার বোনেরা, তুমি যদি সোনার মানুষ গো মা, তোমার সোনার খনি থেকে সোনার সন্তান বের হবে। লোহার খনিতে লোহা বাড়ায়, ঠিক কিনা কও? মাটির তলে মাটি হয়। ও মুসলমান, বিস্কুটের ফ্যাক্টরিতে বিস্কুট বাড়ায়। ও মুসলমান, ইটের ভাট্টাতে ইট বাড়ায়, বেকারিতে বিস্কুট বাড়ায়, কামারের দোয়ানো লোহা ফিটটা সোজা হয়। তোমার ফ্যাটটা যদি স্বর্ণের খনি হয় গো আম্মা, এটাতে যেইটা বাড়ুইব সোনার টুকরা হইয়া দুনিয়া আলোকিত করব, ঠিক কিনা? আব্দুল কাদের আম্মার ফ্যাটটা ছিল সোনার খনি, আব্দুল কাদেরের আম্মার ফ্যাটটা ছিল সোনার খনি, ইমাম আবু হানিফার মার ফ্যাটটা ছিল সোনার খনি, ওই খাজা মঈনুদ্দিন চিশতি মায়ের পেটটা ছিল সোনার খনি। এই জন্যই খনিতে সোনার মানুষ বানাইছে, বাড়ুইছে। তুমি আম্মা নামাজি হও, তুমি আম্মা পর্দায় যাও, নাগাইশের হুজুরের তাবিজ লাগবে না গো আম্মা। তে আউরজানি করে তারে মানুষ বানানোর লেগে তুমি তাবিজ বিচারো, তুমি ফরাফানি খাওয়াও, আমি কই লাগতো না। তুমি আম্মা ভালো হও, তুমি আব্বা ভালো হও, ফেরতে সোনার সন্তান বের হবে, ঠিক কিনা? তুমি ভালো হইলে সব ভালো গো আম্মা, তুমি খারাপ দেখে না সব খারাপ। আমার মনে আছে আমার ছোট পুত্রা যখন 2.5-3 বছর, দেখো কেমনে বাফের টিফুতে ফায়, মাটি জিয়ে ফায়, 2.5-3 বছর তার। আমি যখন যায় নামাজ বিছাইয়া গড়ের ভিতরে নামাজও দাঁড়াইতাম, আমার ফুতে আমি দেখতাম, আমি যায় নামাজ বিছাইয়া দাঁড়াইলে তে তার আম্মার উড়নাটা টান্না আনতো, তে তার মার উড়নাটারে বিছাইয়া আমার লগে তেও নামাজে দাঁড়াইতো। আমি পড়ছি দেখিয়া না, তে নামাজ পড়ছে আমার লগে, তো তে না হইলে নামাজই গরু দেখলো করতে তো দেখতো না। আপনি গরু নামাজ পড়েন, দেখবেন আপনার নাতি আপনার লগে খেরইব। আম্মা গাও আপনার নামাজও খেরন, দেখবেন আপনার সুইটটা জিরাইয়া লগে দিয়া খেরইব। হয়তো ফইলা তেমনি রুকু দিত না। আমার ফুতে যখন আমার লগে নামাজ পড়তো, তে খেরাতে দুপুরে সেজদার যেত না। পরে আমি জিতাম রুকু কি তারে ডাইরেক্ট নামাজ তার, তা ডাইরেক্ট সেজদা রুকুতে দুপুরে গিয়ে সেজদা কে পড়তো, দুপুরে আওয়াজ হইতো। পরে আবার ব্রেক টেরেক হয়েছে, পরে কখন রুকু টুকু দেয়।
মার হাবা কয়টা রে, কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু, আর বেশি না, কিছুক্ষণের ভিতরেই ছেড়ে দেবো ইনশাল্লাহ। এখন গরমের ভিতরে ইচ্ছা করলো আর বেশি টাইম ওয়াজ করন যায় না, গরম তো কষ্ট লাগে, মেহনত লাগে, গলা বইয়ে উঠে, ব্যথা লাগে। তারপরেও চেষ্টা করি, আমি বাংলাদেশও বক্তাদের ভিতরে সবচেয়ে বেশি টাইম ওয়াজ করি। কোনো বক্তা এতক্ষণ ওয়াজ করেন আমি যতক্ষণ করি, মার হাবা কয় না। যেই কথাটা কইতাম ইসলাম কথাটা মাথা লইয়া যাই গেই। হ্যাঁ, তো নবীজি যখন দেখছে, মনে আছে নি লোকটি কি শুরু শুরু না বড় বড় সবাই এমনি টান্না টান্না ছিটতে আছে, নবীজি এই দৃশ্য দেখা দৌড়াইয়া বাইতেছে। যখন মেয়েরা যেতে বাইতেছে, আইয়া বড় বড় বইয়া বইয়া কাঁদতে আছে। নবীর বিবি রাখো, আপনি কি শুরু করছেন, আপনি এমনি কান্দেন কেড়ে? নবীজি ডাক দেওয়া কয়, বিবি গো কি দেখলাম গো বিবি, ও বিবি কি দেখলাম? কয় কি দেখলেন? কয় জাহান্নামও গিয়া দেখলাম, অধিকাংশ হইল জাহান্নামী হইল মহিলা। জাহান্নামও গিয়া দেখলাম বেড়াই তো আছে, বেডিয়াই তো আছে, বেশিরভাগ বেডিয়াই জাহান্নামের ভিতরে গেছে। কয় কারণ কি? কয় এক নাম্বারের কারণ হইল বেপরদা, ঠিক কিনা? আম্মা আম্মা ফাও দড়ি গো আম্মা, আপনি আমার আম্মা, নাগাই শরীফ হিসাবে আপনার আম্মাটা আপনার সারে না, আপনার ইজ্জত হয় না আম্মা? আজ্জা নিয়ত করে আমি নাগাই শরীফ হিসাবে ফান্তির আমার মায়ে ফানবে আমি বোন ডাকতে আসি, আমি সারে না? ও আমার বোনেরা, আমার কলিজার টুকরারা, আমার মায়েরা, পর্দায় আসো, পর্দায় আসো, পর্দায় আসো। নিজের লাভ, সমাজের লাভ, দেশের লাভ, বেহায়াপনা, অবিচার এই সমাজে থাকবে না, ঠিক কিনা? পর্দাইলে সব সুযোগ হয়ে যাবো গা, দেখতো না ধরনের আকাঙ্ক্ষা জন্মাইতো না, তারপরে তো খারাপ কামের প্রশ্নই উঠে না, ঠিক কিনা কও? শয়তানের এই নজরটা হলো শয়তানের একটা বিষাক্ত তীর। এই নজরটা প্রথম মাইয়াফানের দিকে যখন যায়, তখন স্বাভাবিকভাবে তার মনে একটা আকাঙ্ক্ষা জন্মায়। তে যদি না দেখতে পারে তাহলে তো তার মনে আর আকাঙ্ক্ষা জন্মাবে না। এই জন্য পর্দাকে আল্লাহ ফরজ বিধান করে দিয়েছেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা? ভাই সাহেব মনে কষ্ট নিয়ে না, যেই কথাটা কইতাম ইসলাম, বালার গরু এদো ওহন বালা হয় না, খারাপের গরু আম্মা বালা আশা করেন কেমনে? বংশাবলী বালা বালা ঘরের ভিতরে ওহন আমানুষ কুমানুষ জন্ম নিতে আছে, ঠিক কিনা কম? যেই বাড়ির ফলাফল নড়াচড়া করে উঠে গেল নি, উঠতেন না বন। যেই বাইক আগে বেনামাজি চিন্তা করন গেছে না, সেই সব বাই তখন বেনামাজি। যেই বাইক ফলাফাইন সুর হইব চিন্তা করছে না, সেই সব পাই তখন সুর বাটফার, সিটার বাটফার হইয়া রয়েছে। সমাজটা এত খারাপ হয়েছে, ঠিক কিনা কন? ভালা ভালা বংশাবলী বাড়ি, গ্রামের ভিতরে এই বাড়িটা উজ্জ্বল, সেই সব বাই তো গরু সুর ধরা পড়ে, ছাগল সুর ধরা পড়ে, ফাপ্পা সুর ধরা পড়ে, মুরগা সুর ধরা পড়ে, আসেনিও কারবা। যেই বাড়ির ফলাফাইন জীবনে অভদ্রতা শিখছে না, সেই বাড়ির ফলাফাইন রাস্তার মুড়ে মুড়ে খেলিয়ে গেলিয়া মাইয়াফান স্কুলে যাইতে লইলে টিটকারি মারে। গজব কি পর্যায়ে গেছে চিন্তা করেন। এর লেগে আমি কই, বালার গরো বালা হয় না, খারাপের গরো বালা আশা করেন কেমনে?